আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আমি আমার গুরুবিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। ভয়ঙ্কর দুটি বিদ্যা, তারপর আরেকটি তিনটা গুরুবিদ্যা। যেমন ভারত বাংলা শিষ্য সাহেবরা অনেক ব্যস্ত হয়ে গেছে, জিন সাধনা বা গণনা করা বুঝ করা ছাড়া কিছুই বুঝতেছে না। তো এই ক্ষেত্রে আপনারা রাগ করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাদের যারা এটা যেটা খুঁজেছি সেটা পাই গেছি। যারা জিন সাধনা বা গণনা বা কবরেজি করতে চান, গণনা করতে চান, তাদের জন্য বিশেষ করে ভিডিওটি আপনাদের মাঝে উন্মুক্ত করা হচ্ছে। ঘটনা, একটি জিনিস শিষ্য সাহেবরা বুঝতেছে না। একবার দুবার আসে, তারা গণনা বা বুঝ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো কি বলবো, আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনারা অন্য উস্তাদের পিছিয়ে ঘুরে দেখেন যে 1-2 মাসের মধ্যে বা একবার দুবার হয়তো 10-20 হাজার টাকা খরচা করে বা 50 হাজার টাকা খরচা করে গণনা বুঝ করার শক্তি আপনাদের কেউ দেয় কি? কোনো উস্তাদে আমি নিজের টাকা খরচা করে আমি তোমাদের করাবো, আমি দিব, আমার নিজের টাকা খরচা করাবো, সমস্যা নাই, তোমাদের 1 টাকা লাগবে না। গুরুরা কেউ যদি দয়া ধর্মকে দেয় মরণের আগে, তাই হবে বলবৎ, এছাড়া নয়। তো এখন আমি যে শক্তিটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি, সাহস আর না থাকলে সাধনায় কেউ যাবেন না। এই সাধনাটা নিজ দায়িত্ব করতে হবে। এবং বর্তমানে এই ভিডিওটা আমি আরও 2বার বুঝে ছাড়ছি, গুরুবাক্য গুরুবিদ্যা। আমি এটা করতে যাওয়ার পর আমি সাধনাটা আমি বাতিল করে দিয়েছি অনেক আগেই। আমি গেছিলাম একটা ভয়ঙ্কর এক ছেলেকে, যা মানুষ মাত্র দিদার করে না, জবাই করতে দিদার করে, তাই দুর্দান্ত সাহসী ছিল। আমি মহাদেবপুর গুরুস্থানে ওঠার আগে সমস্ত কাপড় নির্বস্ত্র হয়ে কোনো সুতার পরিমাণে বস্তু গায়ে থাকবে না, গুরুস্থানের পাশে রাখে গুরুস্থানের উপর উঠতে হবে। চাই শনিবার অথবা মঙ্গলবার দিন মরা। কোন মরাটায় আপনাকে নিয়ে আসবেন বা কোনটা দিয়ে গণনা করবেন, কোন মানুষের রুহ ধরবেন, কোনটা আপনার দরকার মনোভূত হবে। তো ঘটনা হচ্ছে কি, যে আত্মা বা যে রুহুটা ধরবেন আপনারা, ওটাতে গণনা বুঝ করবেন, কোনো সমস্যা নাই। সর্বপ্রথমে যাক আমার বাড়ির ঠিকানা বলে দেই। আর যারা অনলাইনে শিক্ষা গ্রহণ করবেন, 5100 টাকা দক্ষিণা দিবেন। আমি যে কোনো কাজ করলে 5100 টাকা এলে, শিক্ষা দিলেও 5100 টাকা এলেই। শিক্ষাটা এই জন্য দেই, আমি 10 টাকা মাস পরবর্তীতে তার কাছে পাওয়ার আশা করে এই জন্য শিক্ষা দেই। 10 টাকা ইনকাম করবে, আস্তে আস্তে বড় পদে যাবে, আমাকে 10 টাকা দিবে, 100 টাকা খাবে, সমস্যা নেই, এই জন্য শিক্ষাটা দেওয়া। আর ভারত বাংলা যাই, যেখানে আমার ভক্তবিন্দু আছে, আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা কাজ তাদের সহজ জানা হয়, যে আল্লাহ নান কাজ সাকসেস করে দেয়। আর যারা দূর দূরান্ত আছে বা বহুত দূরে আছে, দেশ গ্রামের এমন ভিতরে আছে, তারা হয়তো আমার চ্যানেলটা দেখে তারা কাজ শিখতেছেন বা কোনো কিতাব কিনেছেন, সঠিক গুরু, ভালো গুরু, ধর্মিক গুরু দেখে কিতাবটা উঠিয়ে তার দোয়া আশীর্বাদ কাজ কারবার করেন, ইনশাআল্লাহ কাজ কারবার হবে। আমার কাছে আসতে হবে তার কোনো প্রশ্ন নাই, আমাকে টাকা দিতে হবে তার কোনো প্রশ্ন নেই। আর যদি করেন না, আমরা সরাসরি আমার কাছে আসবেন, কোনো সমস্যা নেই, বা আমার কাছে শিক্ষা গ্রহণ করবে, অনলাইনে শিখতে পারবেন, আমার কাছে এসেও শিখতে পারবেন। আমি দক্ষিণের এই 5100 টাকা, যারা অনলাইনে শিখবে তারা ওখান থেকে 5100 টাকা, আমার বাড়িতে হলে 5500 টাকা দিতে হবে। একদিন থাকবে, একদিনের মধ্যে আমি খাতা দেবো, রোদাক্ষয় মালাই দেবো, যে খাতাটা 25,100 টাকাতে দেওয়া হয়। যারা অনেক দিনতে যাওয়া আসা করে তারা পাবে, আর আনুষিক নতুন তারাও খাতা পাবে, সমস্যা নাই। তারা জানি করে জানে, না খেতে পারলে আমাকে তো টাকা পয়সা দিতে পারবে না। তারা যদি ইনকাম না করে আমাকে কোথাতে দিবে? আর একটা ব্যাপার হচ্ছে, যখন শনিবার অথবা মঙ্গলবার মারা যাবে, বা পূর্ণিমা অথবা অমাবস্যাতে যদি মারা যায় কোনো ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তালাকালা ধর্ম কাজে ব্যবহার করবেন। সঠিক লোক এবং সলেট লোক যে মারা গেছে, বা হাজি বা এমন হাফেজ, ওই আত্মারা ধরলে কোরআন সম্পর্কে আপনার জানা বেশি হবে এবং জ্ঞান অর্জন উনি সব কিছু বলে দিবে। কোনো জায়গায় আটকে গেলে উনি বলে দিবে, কারণ তোমার কন্ট্রোলে থাকবে ওই আত্মাটা। কীভাবে ধরবেন?
আত্মাটা ধরবেন যখন, বিশেষ করে দেখবেন যে আমার সাথে যে ব্যক্তি মারা গেছে সেটা হলো শক্তিশালী বেশি হয়। আমার সাথে মারা গেলে তার সর্বপ্রথমে 7 দিনের মধ্যে কুটাতে হবে। মারা গেছে আজকে অমাবস্যা গেছে, যা কোনো সমস্যা নেই। 3 দিন পর শনিবার বা মঙ্গলবারকে যাবেন। তার আগে যে ব্যক্তিটা ধরতে যাবেন রুহুটা, ওর নামে একটা আমের গাছে রাখবেন। এরকম একটা সিদ্ধান্ত করবেন যে আমের গাছে আমি রাখবো ওই রুহুটাকে ধরে। তাহলে সেই ক্ষেত্রে আমের গাছ তো ওই রুহুটার নাম ধরে একদিন ধূপকাঠি দিবেন, দ্বিতীয় দিন দিবেন, তৃতীয় দিবেন। 3 দিন দেওয়ার পর যদি বাড়িতে কোনো অত্যাচার ক্ষয়ক্ষতি না করে তাহলে রুহুটা ধরতে যাবেন। আর ঢেল ঢুল অনেক কিছু ফেলায় তাহলে থাকবে না, আসবে না, ওই রুহুটা ধরে লাভ নেই। সবাই তো দেশ বিদেশ ঘুরবে না, সবাই তো কন্ট্রোল হবে না, ক্ষতি করতে পারে। আর ঢেল ঢুল কোনো কিছু না মারে, আর যদি মারা তো ধরে আনতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো ক্ষয়ক্ষতি করতে পারে। এই পর্যন্ত তো শরীর বন্ধ রাখতে হবে, ওকে বন্ধ করে রাখতে হবে। তো যখন আপনারা যখন রুহুটা জায়গাতে যাবেন আর ধরতে যাবেন, সোজাই তসপিলে যাবেন। তসপিলে যাবেন, মনে করো 4টা দিক আছে। উত্তর দক্ষিণকে যখন মরারা শুয়ে থাকে, প্রথমে যায় পায়ের দিকে যায়, 3 বার মন্ত্র বলে 3টা ফুঁক দিবেন। ধূপকাঠি জ্বালিয়ে দিলেন, না দিলেন সমস্যা নেই। ধূপকাঠি দিলে ভালো হয়। ধূপকাঠি মোমবাতি আগের যুগে দিয়ে চলতো, এখন এই যুগে দিবা গেলে ধূপকাঠি গুঁড়ো আলো জ্বলের সমস্যা। খালি ধূপকাঠি দিবেন, ঝোরের ভিতর এমনভাবে দিবেন বুঝতে পারবো না। ধূপকাঠি দেওয়ার পর একটু বাসনা উঠবে, কিন্তু অত করুন, রাত 12টার পর যাবেন। এটা নিজ দায়িত্ব করতে হবে, ক্ষয়ক্ষতি আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না। যার পর পায়ের দিকে বিসমিল্লাহ কটকট কুঞ্চিকট অমুক জীবিত ধর উঠ, দোহাই গুরু বকুল কবে একটু ফুঁক দিবেন। বিসমিল্লাহ কটকট কুঞ্চিক অমুক রুহু জিন্দা হ, উঠ খাড়া হ, দোহাই গুরু বকুল কয়ে পায়ের দিকে 3 বার ফুঁক দিবেন। তারপরে 4টা দিক আছে, 4 দিকে এই 4টা দিক আছে, এইদিকে 3 বার কয়ে ফুঁক দিবেন, এইদিকে 3 বার কয়ে ফুঁক দিবেন, এদিকে 3 বার কয়ে ফুঁক দিবেন। আবার দিয়ে পিছনে যায় 3 বার দিয়ে পায়ের দিকে যাবেন, যায় মন্ত্র বলবেন কটকট কুঞ্চিকট অমুক রুহু জিন্দা হও, দোহাই গুরু বকুল উঠে খাড়া হও, কবে না ফুঁক দিবেন। যদি 100 বার 100টা কয়ে 100টা পাঠ করে 100টা ফুঁক দেওয়ার মধ্যে না ওঠে, তাহলে হাতে ওই যেটা বাঁশের শুলি আছে একটু ফুটাকে দিবেন। ফুটাকে দিলে তখন আবার নতুনকে ধরবেন, যতক্ষণ পর্যন্ত রুহুটা না, প্রথমে এক সাক্ষী না যাতেই ঝড় তুফান শুরু হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই, ওখান থেকে ঘুরে আসবেন না। গুরুস্থানে উঠতেই কিছু না কিছু দেখতে পাবেন, সমস্যা নাই, সাহস করে উঠবে যাবেন। যাওয়ার পর কটকট কুঞ্জি করে রুহু জিন্দা 4 কোনা 4 বার 3 4 12 বার করার পর ফুঁক দেওয়ার পর পায়ের দিকে যায়, কবেন আর ফুঁক দিবেন। কটকট কুঞ্জি করে রুহু জিন্দা হও, উঠে খাড়া হও, দোহাই গুরু বকুল। যখন করতে করতে যান, এক সাক্ষী পর্যন্ত একবার আসলেও আপনার ক্লিয়ার হতে পারে, ভাগ্যে ভালো হলে দুবার ঘুরাতে লাগতে পারে, 3 বার লাগতে পারে, 7 বার লাগতে পারে, 11 বারও লাগতে পারে। 11 বার সর্বশেষ এর মধ্যে উঠে যাবে। ওটার সাথে সাথে বাম হাতে, ডান হাতে নয়, বাম হাতে খপকে ধরবেন। রুটা শূন্যতি মানুষের মতো, আত্মা যেমন ওঠে ভাসে ওঠে, সাদা মানুষ ওই রকম উঠবে, খপ ভেঙে ঘাড় চিপে ধর, মুঠ চিপেন, ঘর থেকে মুঠ চিপা মাত্র মুঠের মধ্যে বন্দি হয়ে যাবে। মুঠের মধ্যে যখন বন্দি হয়ে যাবে, তখন এই যে গামছা আছে, গামছা দিয়ে এঁকে হাতটা দোস্তু রকম বাঁধে নেবেন, মুঠটা যেন না খুলে যায়। এবার বাঁধে নেওয়ার পর এঁকে পেঁয়াজ দিয়ে নিয়ে চলে আসবেন। মুখ খুলে গেলে এই রুহুটা চলে যাবে, রুহুটা চলে গেলে ওখান থেকে তোমার আশা বেকায়দা হয়ে যাবে, আবার ধরতে অনেক সময় হবে। আবার কটকট কঞ্জিকট রুহু আমার সামনে বন্দি করে দোহাই গুরু বকুল, এইভাবে ফুকাতে হবে, অনেক ঝামেলা হবে। যখন এই রুহুটা নিয়ে আসবেন, এই মুঠের মধ্যে থাকবে, যেখানে আমার গাছে 3 দিন ধূপকাঠি জ্বালাইছেন সেখানে আনে কবিন্দি মুঠ ছাড় দিয়ে কবিন্দি থাক, ধূপকাঠি মোমবাতি রুহুটার নামে দিবেন। বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট অমুক রুহু জিন্দা হোক, ওটা কথা কও, দোহাই গুরু বকুল, আর কিচ্ছু বলতে হবে না। আপনারা পরীক্ষা করবেন আর ভারত বাংলা যায় এই সাধনা করেন। আর আরেকটি ব্যাপার, ভারত বাংলার মধ্যে মরার মাথা আমার দরকার। এতদিন ধরে খারাপ কিছু কাজ করিনি, এখন মানুষকে দেখাতে হবে আমার কিছু কাজ। মরার মাথার খুলি নিয়ে আসবেন আমার কাছে, আর দাফনের কাপড়, তাদেরকে আমি ভয়ঙ্কর কিছু কাজ দেবো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।